পাবদা মাছের রেসিপি অনেকেই অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজ আমি তৈরি করব সর্ষে দিয়ে পাবদা মাছ। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে আমি 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি শিলে বেটে নেব। হাফ চামচ লবণ দিয়ে এটাকে বেটে নেব। লবণটা দিলে সর্ষের যে তেতো ভাব থাকে সেটা আর থাকবে না। এটাকে মিহি করে বেটে নিতে হবে। আমি 4টে পাবদা মাছ নিয়েছি, এগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছের আঁশ নেই, তাই এই মাছের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এর একটাই কারণ, মাছগুলো যখন গরম তেলে ভাজবো তখন তেল ছিটকবে না। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ মতো তেল দিলাম। প্রথমে আমি এটা হাই ফ্লেমে রাখবো। এবার ফ্লেমটাকে আমি লোতে করে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি দিয়ে দিলাম, তাহলে মাছগুলো আর ভাঙবে না। মাছটাকে আমি বেশি কড়া করে ভাজবো না, নরম মাছ সেহেতু এটাকে আমি হালকা করে ভেজে নেব। এই মাছগুলোতে আমি ভালো করে হলুদ, নুন আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম বলে মাছগুলো সেইভাবে তেল ছিটকছে না। আর যে মাছের আঁশ নেই সেই মাছগুলোতে ভালো করে হলুদ, নুন আর তেল দিয়ে মাখিয়ে নিলে সেগুলো আর ছিটকবে না। বাকি মাছ দুটোকেও আমি ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকেও আমি তুলে নেব। ওই তেলের মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, সেটাকেও দিয়ে দেব। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে আমি কষে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। এরপর সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিলাম। যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। যেহেতু টমেটো দিয়েছি তাই হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এর মধ্যে তেল রিলিজ হয়ে গেছে। 2-3 মিনিট ধরে আমি এটা ভেজে নিয়েছি। এরপর এতে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে রাখলাম।
ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো খুব নরম হয়, তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবার ভয় থাকে। আমি 5 মিনিটের জন্য এটা একটুখানি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এরপর এটা আমি অন্য পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার সর্ষে পাবদা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।